মেয়েটা সৌদি আরব বিদেশে ছিল, তারও আগে একের অধিক বিয়ে হয়েছে। যে মানুষ ভালো কিছু করলে পরে আমি মনে করি দুনিয়ার উপরে ভালো কিছু পাবে, মৃত্যু পরেও ভালো কিছু পাবে। আসলে মেয়ের সাথে আমার 1 বছর আগে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে আপনার গত রোজার মাসে, রোজার ঈদের 2 দিন আগে আমরা কোর্টের মাধ্যমে এফিডেভিট করে বিয়ে করি। বিয়ে করার পরে আপনার ওর সাথে আমার চলাফেরা চলছে বা কথা সব কিছু চলতেছে। আমরা কোরবানির পরের দিন কক্সবাজার গেছি। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, আমাদের দুজনের ছবি আছে। সে জায়গা থেকে আপনার প্রায় 1 বছর মেয়ের ভরণ পোষণ যেসব আপনার যা লাগে, টাকা পয়সা মানে যা লাগে এভরিথিং একটা মেয়ের, সব কিছু তাহলে দিয়ে আসছি। আপনারা জানেন যে আপনার গত 2-3 মাস আগে আমি একটা মিথ্যা মামলায় প্রায় 2 মাস জেলে ছিলাম। জেল থেকে বানানোর পরে আপনার এই মেয়ের সাথে আমার যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পরে আপনার এই সে আমারে পরে 1 সপ্তাহ যোগাযোগ হওয়ার পরে আমার সাথে এখন যোগাযোগ নেই। আজকে প্রায় আপনার 10 দিন যাবৎ মেয়ে কোথায় আছে আমি জানি না। মেয়ের মুঠোফোন নাম্বার বন্ধ, ফেসবুক থেকে আমাকে ব্লক করে রেখেছে। আমি গত 2 দিন আগে মেয়ের বাসায় গিয়েছিলাম। মেয়ের ভাবি এবং মেয়ের আম্মা তারা বলল যে তার মেয়ে বাড়িতে নেই, কোথায় আছে তারা সঠিক বলতে পারছে না, তাদের সাথে যোগাযোগ নেই। এমন অবস্থায় সে আমার কাছ থেকে আপনার প্রায় 5 লাখ প্লাস টাকা নিয়েছে। আরও তার কাপড় চোপড় যা লাগে এভরিথিং, কসমেটিক, ফোনে এমবি ভরে দেওয়া, ফোনে টাকা ভরে দেওয়া, অনেক কিছু আমি 1 বছর যাবত করে আসতেছি। হঠাৎ করে আমার সাথে আমি বুঝলাম না কিসের জন্য সে আমার সাথে যোগাযোগ বন্ধ করছে, আমার সাথে বর্তমান যোগাযোগ নেই। আমি তার সাথে ভালোবেসে বিয়ে করেছিলাম। তিনি হঠাৎ করে আমার 1 বছর আগে আমার ফেসবুকে এসে একটা পোস্টে কমেন্টস করার পরে মেসেঞ্জারে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে দীর্ঘদিন তার সাথে চলাফেরা করছি, প্রেম ভালোবাসা করেছি তার সাথে। সে আমার সম্বন্ধে জানছে, আমি তার সম্বন্ধে সব কিছু জেনেছি। জানার পরে আমরা একটা সময় দুজনে এক হয়ে যে আমরা সংসার করব, বাকি দুজনে ঘর সংসার করব, সেই উপলক্ষে আমরা গত রোজার ঈদের 2 দিন আগে আমরা কোর্ট ম্যারেজ করেছিলাম। তার কথা ছিল যে তার একটি সমস্যা আছে, সে 3-4 মাস আমার কাছে সময় নিয়েছিল যে 3-4 মাস পরে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা তাকেও আমাদের বাসায় উঠে আনবো বা সংসার করব। সে জায়গা থেকে আমি 2 মাসের জন্য গঙ্গ বাইরে চলে যাই। আসার পরে তিনি আমার সাথে 1 সপ্তাহ যোগাযোগ হওয়ার পর থেকে আমার আর যোগাযোগ হচ্ছে না। অবশ্যই আমি তারে ভালোবাসছি, তার সাথে সংসার করার জন্য আপনার সব কিছু করেছি, আমি উজাড় করে দিয়েছি যে তিনি আমার বউ, তার সাথে আমি বাকি জীবন একসাথে থাকবো বিধায় তার যখন যেটা প্রয়োজন হয়েছে আমি তাকে পূরণ করার চেষ্টা করেছি। বর্তমান আমি তো বললামই যে আমার অনেক টাকা পয়সা তিনি নিয়েছে, আপনার এখন আমার সাথে যোগাযোগ করছে না। আমি একটা কথা বলতে চাই যে মেয়েটা সৌদি আরব বিদেশে ছিল, তারও আগে একের অধিক বিয়ে হয়েছে। যে মানুষ ভালো কিছু করলে পরে আমি মনে করি দুনিয়ার উপরে ভালো কিছু পাবে, মৃত্যু পরেও ভালো কিছু পাবে। সে জায়গা থেকে আমি তারে সুযোগ দিয়েছি, সামনে আরও সুযোগ দেবো। আমি চাই সে ভালোভাবে সংসার করুক, বাকি লাইফকে সে ভালোভাবে কাটায়।